নমস্কার বন্ধুরা, আপনি অফিসে 9 ঘন্টা পরিশ্রম করছেন, বেতন বেড়েছে কতটুকু? কিন্তু একই সময়ে সোনা, শেয়ার মার্কেট কিংবা রিয়েল এস্টেটে টাকা বেড়েছে চোখের পলকে। আপনাকে বাস্তব সংখ্যাটা দেখাই। 2020 সালে নিফটি 50 11,250 রেঞ্জে ছিল। 2025 সালে সেই নিফটি 50 24,500 রেঞ্জে হয়ে গেছে। মোট বৃদ্ধি 117%। যদি আপনি বছর প্রতি সিএজিআর হিসেব করেন সেটা আসছে 16.7%। সোনা প্রতি 10 গ্রাম 2020 সালে 39,000 টাকার রেঞ্জে ছিল। 2025-এ সেটা 86,000 টাকা হয়ে গেছে। যদি আপনি অ্যাবসলিউট রিটার্ন দেখেন সেটা হচ্ছে 120%। সিএজিআর রিটার্ন যদি দেখেন সেটা আসছে 17.1%। এরপরে আসছি রিয়েল এস্টেটেও যদি দেখেন যে গত 5 বছরে প্রায় টোটাল 40 to 50% টোটাল গ্রোথ হয়েছে। যদি আপনি ইয়ার অন ইয়ার সিএজিআর ক্যালকুলেশন করেন সেটাও প্রায় 8 থেকে 9% হয়ে যাচ্ছে। এইবার বলুন তো যে গত 5 বছরে আপনার স্যালারি বেড়েছে কতটুকু? দেখা যাচ্ছে মোটামুটি অ্যাভারেজ করে গভর্নমেন্ট, প্রাইভেট, অর্গানাইজড, সেমি অর্গানাইজড, আনঅর্গানাইজড সেক্টরে সমস্ত কিছু মিলিয়ে যদি আপনি স্যালারি বা ওয়েজের গ্রোথ দেখেন সেটা টোটাল ওই 30 to 35% আসছে। মানে আমি যদি ইয়ার অন ইয়ার বা সিএজিআরে অ্যাভারেজ গ্রোথ দেখি সেটা আসছে 6 to 7%। এই ডেটা থেকে আপনি কি বুঝতে পারলেন? ক্যাপিটাল ইনকাম সেটা কিন্তু কম্পাউন্ডিং হারে বাড়ছে। সেই তুলনায় যেটা লেবার ইনকাম, মানে আমরা যেটা খেটে কাজ করছি, অফিসেই হোক বা যেখানেই হোক খেটে যে কাজটা করছি সেইখান থেকে যে ইনকামটা হচ্ছে তার গ্রোথটা কিন্তু তুলনায় অনেকটাই কম। এইবার দেখুন যারা ধনী মানুষ তাদের কাছে আছে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসেট, যেমন ধরুন এই শেয়ার, ইকুইটি, এই সোনা, এই প্রপার্টি, এইগুলো কিন্তু সবেরই মালিক হচ্ছে ধনী মানুষেরা। মানে তাদের যে অ্যাসেটগুলো সেইগুলো কিন্তু খুব কম্পাউন্ডিং হারে বাড়ছে। এইবার ভাবুন যারা মিডিল ক্লাস, আমরা মধ্যবিত্ত, আমরা কোন জিনিসের উপর সব থেকে বেশি ভরসা করি? আমাদের স্যালারি ইনকাম বা চাকরির ইনকাম। দেখুন চাকরির ক্ষেত্রে যে ইনকাম সেইটার গ্রোথ সেটা কিন্তু অনেকটাই কম, আর ক্যাপিটাল যে গ্রোথ সেইটা কিন্তু অনেকটাই বেশি। তাহলে কি হচ্ছে? রেজাল্ট কি পাচ্ছে? যে যারা অ্যাসেট ওনার তারা কিন্তু বেশি ধনী হচ্ছে, কিন্তু যারা স্যালারি আর্নার তারা কিন্তু অতটা ধনী হতে পারছে না, তারা এক জায়গায় আটকে থাকছে। কারণ 6 থেকে 7% রিটার্ন তো ইনফ্লেশনই খেয়ে নেবে। তাহলে আলটিমেটলি আমি স্টাক হয়ে যাচ্ছি, একটা জায়গাতেই থেকে যাচ্ছি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? যে ক্যাপিটালের উপর যে রিটার্নটা সেইটার কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ আছে, আর এটাকে বলা হয় দ্য রিটার্ন অন ক্যাপিটাল অ্যাডভান্টেজ। খুব সহজ বাংলায় বললে বোঝায় টাকায় টাকা আনে। সুতরাং বুঝতে পারছেন যে টাকায় টাকা আনে তাদের ক্ষেত্রেই সত্য যাদের কাছে কিন্তু অলরেডি টাকা আছে। এইবার আমরা মধ্যবিত্তরা কিন্তু একটা ফাঁদে আটকে আছি। সেই ফাঁদটা কি? যে আমাদের ছোটোবেলার থেকেই এডুকেশান কস্টটা হাই, কারণ প্রাইভেট স্কুলেতে খরচা বেশি, ইংলিশ মিডিয়াম স্কুলে খরচা বেশি, তারপরে আপনি হায়ার স্টাডি করবেন সেখানে বিরাট খরচা, তার মানে হায়ার এডুকেশান কস্ট। তারপরে ইএমআই দিয়ে বিভিন্ন জিনিস কিনছি তার দাম বাড়ছে, রিয়েল এস্টেটের দাম বাড়ছে বলে যখনই আমি রেন্ট নিচ্ছি সেখানে আমার খরচা বাড়ছে, গাড়ি ঘোড়া করে যেতে হবে তার ফুয়েল খরচা সেটা বাড়ছে, সমস্ত এসেন্সিয়াল জিনিসের দামই বাড়ছে। কিন্তু আমার ইনকাম গ্রোথ কি সেভাবে হচ্ছে? না, হচ্ছে না। কারণ 6 থেকে 7% ইনকাম গ্রোথ যেটা সেটা তো আমার ইনফ্লেশনে খেয়ে নিচ্ছে। তাহলে আমার কাছে কি কোনো টাকা বেশি বাঁচছে যেই টাকাটা আমি ইনভেস্ট করব? না, আমার কাছে বেশি টাকা বাঁচছে না। এইবার ইন্ডিয়াতে কিন্তু এই যে এই শিফটটা কিন্তু একটা স্ট্রাকচারাল আকার নিয়েছে। আপনি দেখতে পাবেন যে ইন্ডিয়া কিন্তু ধীরে ধীরে ক্যাপিটাল ড্রিভেন গ্রোথের দিকে যাচ্ছে। মানে কি? যেখানেতে ডিজিটাল, ফিনান্সিয়াল, স্টার্ট আপ, তারপরে শেয়ার মার্কেট, স্টক মার্কেট এইগুলো বাড়বে। কোম্পানি কিন্তু প্রফিট করবে, তারা আরও বেশি বেশি প্রফিট করবে, আরও বেশি এফিসিয়েন্ট হবে। কিন্তু এমন নয় যে যারা কোম্পানিতে কাজ করে তাদের বেতন বাড়বে। কারণ কি? লেবার মার্কেটেতে সাপ্লাই বেশি আছে, তার উপরে অটোমেশন আসছে, এআই আসছে, এরা এসে গেলে তো আরও মানুষের কাজ কেড়ে নেবে। সুতরাং আপনার বেতন বাড়ার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে। এরপর ইন্টারেস্ট রেট যদি কম হয় তাহলে মানুষ ব্যাংকের এফডি, স্মল সেভিংস স্কিম এই সমস্ত জায়গাতে টাকা রাখবে না, বরং তারা টাকা রাখবে বিভিন্ন অ্যাসেটেতে, যেমন গোল্ড, তারপরে ইকুইটি, শেয়ার মার্কেট। তাহলে কি হবে? এদের দাম আরও বেশি করে বাড়বে।
এইবার তাহলে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা মিডিল ক্লাস কি করব, কিভাবে আমরা এই ফাঁদ থেকে বা এই যে জাঁতাকল থেকে কিভাবে বেরোবো। প্রথম যেটা সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু ক্যাপিটাল ওনার হতে হবে, মানে আমাদের কাছে কিন্তু টাকা থাকতে হবে, অল্প হোক কিন্তু তবুও অল্প অল্প করে হলেও আমাদের টাকা কিন্তু ইনভেস্ট করতে হবে। অল্প ইনভেস্টমেন্টও কিন্তু বেশি সময়ের জন্য ইনভেস্ট করলে সেটা একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। 5,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করব, 12% যদি রিটার্ন পাই তাহলে 20 বছর পরে সেটা একটা বিরাট টাকায় পরিণত হবে। সুতরাং শুধুমাত্র ইনকাম করলে হবে না, ইনকাম করার সাথে সাথে কিছু টাকা বাঁচাতে হবে এবং যেই টাকাটা দিয়ে আমি আমার জন্য প্রোডাক্টিভ অ্যাসেট ক্রিয়েট করব। যেমন ধরুন একটা শেয়ার হতে পারে, রিয়েল এস্টেটে ইনভেস্ট হতে পারে, INVIT-তে ইনভেস্ট হতে পারে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হতে পারে, সোনাতে ইনভেস্ট হতে পারে। এইগুলো আমার অ্যাসেট হবে, ভবিষ্যতে এই অ্যাসেটগুলোই আমার হয়ে টাকা ইনকাম করবে। এরপরে 2 নম্বর যেটা স্টেপ সেটা হচ্ছে যে আমার যে অ্যাসেটটা হবে সেই অ্যাসেটটাকেও আমি কিন্তু ডাইভার্সিফাই করে দেবো স্মার্টলি। প্রথমে কিছু টাকা রাখবো যেটা সেফ এবং খুব লিকুইড, মানে যেখান থেকে খুব সহজে টাকা তোলা যায়, তার জন্য আমি ডেট বা লিকুইড ফান্ডেতে টাকা রাখবো। কিছু টাকা রাখবো ইনফ্লেশনের সাথে যুদ্ধ করার জন্য, সেই টাকাটা আমার থাকবে পুরো ইকুইটি মিউচুয়াল ফান্ডে। লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করার জন্য যে টাকাটা দরকার টাকাটা আমি ইন্ডেক্স ফান্ড বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে রাখবো। আর ইনফ্লেশন থেকে বাঁচার জন্য বা এই রিস্কটাকে হেজ করার জন্য আমি সোনাতেও কিছু টাকা ইনভেস্ট করব। আর যদি রেগুলার ইনকাম চাই তাহলে আপনার REIT, INVIT এই সমস্ত জায়গাতেও ইনভেস্ট করতে পারি। 3 নম্বর যেটা আমার স্টেপ হবে যে লাইফস্টাইল যেসব ট্র্যাপগুলো আছে, যে ফাঁদগুলো আছে, সেইগুলোকে কিন্তু আমাকে অ্যাভয়েড করতে হবে। লাক্সারি পারচেজকে ডিলে করতে হবে। আমি বলছি না যে লাক্সারি পারচেজ কিনবো না বা করবো না, কোনোদিন ডিলে করব, পরে কিনবো। তারপরে আমাদের অনেক সময় কি হয় যে স্ট্যাটাস দেখানোর জন্য আমরা খরচা করি, যেটাকে বলা হয় স্ট্যাটাস স্পেন্ডিং। সেই স্ট্যাটাস স্পেন্ডিংটাকেও দরকার হলে আমাদেরকে ডিলে করতে হবে। আর সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট, যে স্পেন্ড করার আগে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আর তার সাথে সাথে নিজেদেরকে আপস্কিল করতে হবে, নতুন নতুন স্কিল শিখতে হবে, যাতে আপনি আপনার জবেতে প্রমোশন পান। AI, ফাইন্যান্স, সেলস এই সমস্ত জিনিস যদি শেখা যায়, এগুলো হচ্ছে হাই ইনকাম স্কিল। তো এই স্কিলগুলো যদি শেখা যায় তাহলে আমার ইনকাম বাড়ানো সম্ভব। আলটিমেটলি ইনকাম না বাড়ালে কিন্তু হবে না, কারণ সেভ কত করবেন, সেভ করার তো একটা লিমিট আছে, কিন্তু ইনকাম যেটা বাড়ানোর তার কিন্তু কোনো লিমিট নেই, স্কাই ইজ দ্য লিমিট। তো সেই কারণের জন্য আমাদেরকে আপস্কিল করতে হবে। সুতরাং আজকের দিনে এই ভারতে আপনার রিয়াল প্রমোশন বলতে একটা নতুন জব পাওয়া বোঝায় না। রিয়াল প্রমোশন হচ্ছে আপনি যে টাকাটা ইনভেস্ট করে রেখেছিলেন সেই টাকাটা যদি কম্পাউন্ডিং হারে বাড়ে, জানবেন সেটাই হচ্ছে আপনার রিয়াল প্রমোশন।